হ্যালো বন্ধুরা, আর কে কুকিং হাউসে সকলকে স্বাগত জানাই। আমি তোমাদের কাছে নিয়ে চলে এসেছি আজকে শীতকালের একটা স্পেশাল রেসিপি, যেটা হচ্ছে ফুলকপির পাতা বাটা। তার জন্য দেখো এখানে ফুলকপির পাতা নিয়ে নিয়েছি। ফুলকপি খাওয়ার পর পাতাগুলো তো রয়ে যায়, সেই দিয়ে এক দুর্দান্ত ভর্তার রেসিপি দেখাবো, যে দিয়ে এক থালা ভাত হবে নিমেষেই শেষ। তার জন্য দেখো এখানে নিয়ে নিয়েছি ফুলকপির পাতা। সেগুলোকে এইভাবে মুড়িয়ে মুড়িয়ে প্রথমে একটু ছোট ছোট কেটে নেব। খুব ছোট টুকরো করব না, ঠিক যেমন দেখাচ্ছি ওই রকম ভাবে টুকরো টুকরো করে নেব। আরেক সাইডে কড়াতে জল গরম হতে দেব। তারপরে এই সমস্ত পাতাগুলোকে ধুয়ে দিয়ে দেব। এবার এক ভাপ ভাপিয়ে নেব একটু ঢাকনা চাকা দিয়ে। দেখো পাতাগুলো ভাপিয়ে নেওয়ার পর বেশ অনেকখানি সেদ্ধ হয়ে গেছে। এবার এইভাবে গ্যাসটা অফ করে দিয়ে এই জল থেকে এই পাতাগুলোকে আমরা ছেঁকে ছেঁকে তুলে নেব। তুলে প্রথমে কিন্তু আগে ঠান্ডা করে নিতে হবে খুব ভালোভাবে। দেখো একদম ভালোভাবে জল ঝরে গেছে। এবার ঠান্ডা করে নিয়ে এখানে মিক্সার গ্রাইন্ডারে এগুলোকে আমরা দিয়ে দেব। আগেকার দিনে তো শিলনোড়ায় বাটা হতো, তাই যে কোনো বাটা বা ভর্তার স্বাদ দ্বিগুণ হতো। তো যদি বাড়িতে বাটনা বাটা শিল বাটা থাকে তো সেই দিয়ে বাটবে, স্বাদ কিন্তু অন্য হবেই। আর দেখো তার মধ্যে দিয়ে দিলাম দুখানা লঙ্কা, দিয়ে দিলাম বেশ খানিকটা ধনেপাতা। শীতকালের তো ধনেপাতা তো থাকবেই, কি বলো। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর কয়েক কোয়া রসুন। এই রসুনটা কিন্তু বাদ দেবে না, এই রসুন দিলে স্বাদ বেশ ভালো আসে। দেখো পেস্টটা রেডি করে নিয়েছি একদম। তারপরে এখানে কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল। সর্ষের তেল গরম হতে হতে এর মধ্যে দিয়ে দিলাম আমরা জিরে ফোড়ন। আমার রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। তারপরে দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম এই পাতা বাটাটা। দেখো যে কোনো সবজি পাতা আমাদের তো মানে শাক সবুজ জিনিস খাওয়া তো খুব ভালো, কিন্তু কি বলতো একরকম ভাবে খেতে ইচ্ছে করে না। তাই নানান রকম ভাবে যদি করে করে খাও দেখবে খেতে ভীষণ ভালো লাগবে। তাছাড়া আমার মতো কে কে ভর্তা বাটা এই সমস্ত জিনিসগুলো দিয়ে গরম ভাত খেতে পছন্দ করো একটু কমেন্টে জানাও তো। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও ঝটপট, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবে না। আমি চেষ্টা করি যতটা সম্ভব সহজ করে রেসিপিগুলো তোমাদের সামনে তুলে ধরার। দেখো কি সুন্দরভাবে এবার এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো রকম কাঁচা গন্ধ না থাকে। যদিও ভাপিয়ে নেওয়ার সময় কাঁচা গন্ধটা চলে যায়, তাও এইভাবে নেড়ে চেড়ে দেখবে শেষ অবধি এই বাটার থেকে কড়াই থেকে খুলে খুলে আসবে, তখন বুঝতে পারবে তৈরি হয়ে গেছে। দেখতে পাচ্ছ কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে, তো একদম তৈরি হয়ে গেছে আমাদের ফুলকপির পাতা বাটা। একবার নিশ্চয়ই ট্রাই করো এবং কমেন্টে জানাতে ভুলবে না রেসিপিটা তোমাদের কেমন লাগলো। দেখা হচ্ছে নতুন নতুন আরও অনেক রেসিপির সাথে, ততক্ষণ অবধি বাই।